আপনি কি এর আগে কোনো ডক্টর দেখিয়েছিলেন? না, আমার শাশুড়ি মা বলেছিলেন, কিন্তু তাহলে আপনি কি করে বুঝলেন আপনি মা হতে চলেছেন? আসলে ওই ব্রেক কিট দিয়ে টেস্ট করেছিলাম, তখন তো পজিটিভই দেখিয়েছিল, তাই ভাবলাম। আই সি। ব্রেক কিটে সাধারণত ভুল বেরোয় না, তবে একটা মেশিনই তো, ভুল বেরোতেই পারে। আর এখানে রিচেকের কোনো অপশন নেই। কিন্তু তা কি করে হয়? অনেক মহিলাই তো ব্রেক কিট দিয়ে নিজেদের প্রেগন্যান্সি টেস্ট করে। ঠিক বলেছেন, তা পারে, কিন্তু ওই যে এক্সেপশন প্রুভস দ্য ল। আসলে হয় আপনার কিটে কোনো সমস্যা ছিল, না হলে আপনার চেকিংয়ে কোনো প্রবলেম হয়েছিল। কি করবেন মিসেস ঘোষ, আপনার ব্যাড লাক। আর ল্যাব থেকে আপনার ব্লাড রিপোর্টটা নেগেটিভ এসছে। ও হ্যাঁ, 1 মিনিট। আসলে আমাদের কাছে অনেক কোম্পানির স্যাম্পেল প্রেট কিট আসে। আপনি দেখুন তো ঠিক এই প্রেট কিটটাই আপনি ব্যবহার করেছেন কিনা। হ্যাঁ, এই কোম্পানিটাই তো। আমিও তো ভাবছিলাম। এর আগেও এই কোম্পানির ব্রেক কিটে বেশ কিছু সমস্যা হচ্ছিল, আমাদের কাছেও 2-1 ব্যাড রিপোর্ট এসেছে। তাই এই কোম্পানি এখন বাজার থেকে ব্রেক কিটগুলো তুলে নিচ্ছে। আপনার ব্যাড লাক মিসেস ঘোষ, আপনি না জেনেই এই ব্রেক কিটটা ব্যবহার করে ফেলেছেন। আর একটা প্রবলেম, আপনাদের মতো অনেকেই প্রথমেই ডাক্তারের কাছে আসেন না। এটা কিন্তু ঠিক নয়। কনফিউশনটা এড়িয়ে যাওয়া জরুরি। আসলে ডক্টর, আমার হাজবেন্ড ডক্টর দেখানোর কথা বলেছিল, আমি আগে শিওর হয়ে নিতে চেয়েছিলাম। তাহলে এটা আপনার নেগলিজেন্স, আর এর জন্য এখন আপনি কষ্ট পাচ্ছেন, আর আপনার সাথে মিস্টার ঘোষও কষ্ট পাচ্ছেন। শুধু আমার হাজবেন্ড নয় ডক্টর, আমার পুরো পরিবারকে আমার ভুলের মাসুল দিতে হবে। আমার শ্বশুর শাশুড়ি বাচ্চাটার জন্য অপেক্ষা করছিলেন, ওনারা সবাই খুব কষ্ট পায়। তুই এত ছেলে না ওটা হয়েছিস বাবা, তা তো জানতুম না। হ্যাঁ, তুই তোর বউকে নিয়ে তোর ছেলে আর বৌমার জন্য ওকালতি করতে এইছিস। আমি তোকে সাবধান করে দিচ্ছি বাবা, যেমন এইছিস তেমনি ধুলো পায়ে ফিরে যা, নইলে সবার সামনে এমন অপমান করবো না, চোখ তুলে তাকে তার সাহস পাবি নেই। না না পিসিমা, ওকালতি কেন করব? বড় বৌমাকে নিশীথকে আমি, ওদের মা, এবারই সবাই খুব ভালোবাসে। ওদের ছাড়া এই বাড়িটা অচল, সেটা তুমি বোঝোই। তাই বলছিলাম কি যে মানে যদি কোনোভাবে ওদের আবার এই বাড়িতে ফিরিয়ে আনা যায় তো। তো তারপর বল, অর্ধেক কথা গিলে নিলি কেন? না মানে নিশ্চিত কেমন ছেলে সেটা তো তুমি জানোই। এই যে তুমি বললে তোমার প্রয়োজনে বড় বৌমা তার সমস্ত গয়না তোমাকে দিয়ে দিলে, তারপর ধরো নিশ্চিত তার জমানো টাকা সব তো তোমার দিলে, সে তো মানা করেনি। তাতে কি হয়েছে? কি হয়েছে তাতে? আমার মাথা কিনে নিয়েছে? আরে বাবা, আমার বাপের বংশে জন্মেছে নিশীথ, তার গায়ে যে রক্ত বইছে তাতেও যেমন আমার অধিকার আছে, তার টাকাতে অধিকার থাকবে না? হ্যাঁ, তাই বলে আমার মুখের উপর কথা কইবে? অত নাই দিস নে বাবা, অত নাই দিস নে। পিসমা, সে বললে তো বড় বৌমার পেটে যে বাচ্চা সে আপনার নাতির, এখন সে কি করে বাপ হয়ে স্ত্রীর ওই কলঙ্ক দাগ মেনে নেয় বলুন দেখিনি? বাবা, খুব যে টাকর টাকর কথা শুনছি। তা কে উস্কানি দিলে, ছেলে না ছেলের বউ? যে বাচ্চা পৃথিবীর আলোই দেখলো না, তার ওপর এত দরদ কিসের শুনি? আমার চেয়ে বাচ্চা বড় হলো? আপনি কি বলছেন পিসমা? আর নিশি বাপ হতে চলেছে, বড় বৌমা মা হতে চলেছে, বাচ্চার ওপরে ওদের দরদ থাকবে না, অধিকার থাকবে না?
আপনার কথা মতো তো বড় বৌমা প্রমাণ দিতে রাজি হয়েছে, তাহলে আপনি কেন আপত্তি করছেন পোয়াতি মানুষটাকে বাড়িতে আসতে? কিসের শাস্তি দিচ্ছেন তাকে বলুন দেখি? তো বড় অন্যায় হয়ে যাচ্ছে পিসমা। কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সে কি তোমার কাছে শিখতে হবে নাকি গবার বউ? বদ্দি না এসব প্রমাণ টমান দিয়ে ঠিক বাড়িতে ফিরে আসবে, তখন পিসি ঠাকুমা কি করবে? হ্যাঁ, এইসব হওয়ার আগে না আমাদের কিছু একটা প্ল্যান করতে হবে গো। আগে দেখো না পিসি ঠাকুমা কি বলে। বড়টা বড় বৌদিকে পিসি ঠাকুমা এই বাড়িতে কখনো ঢুকতে দেবে না। পিসি ঠাকুমা হচ্ছে এখন আমার হাতে দম দেওয়া পুতুল, যেমন দম দেবো তেমনই চলবে, আর যা শিখিয়েছি তাই বলবে। এখন এসব প্রমাণে আর কাজ হবে না। মানে এ কি কথা পিসমা? আপনি তো প্রমাণ চেয়েছিলেন না, আজ যখন বড় বৌমা আপনার কথা মতো পরীক্ষা দিতে রাজি হয়েছে আপনি তাতে বাধা দিচ্ছেন কেন? ওসব ছেদ কথা রাখো তো গবার বউ। আজ আর প্রমাণ দিলে হবে না। আমার কথা অমান্য করে তেজ দেখিয়ে বউ নিয়ে চলে গেল, তার শাস্তি তো পেতেই হবে। তার শাস্তি হচ্ছে এ বাড়ি থেকে আলাদা থাকতে হবে চিরদিনের মতো। কোনো কথা দিয়ে আর চিড়ে ভিজবে না, ব্যাস। আপনি তো মা হচ্ছেন না মিসেস ঘোষ, আপনি তো মা হচ্ছেন না মিসেস ঘোষ। ঠিক আছে, আমি ডাক্তার দিদিমুখে না হয় ফোন করছি, উনি এসেই না হয় বলবেন। হ্যাঁ, সেটা করা যায়, কিন্তু তার আগে আমি একবার শিওর হতে চাই। তুমি একবার ওষুধের দোকানে যাবে, ওখানে না মেয়েদের একটা প্রেগনেন্সি কিট পাওয়া যায়, অনেকে ওটাকে প্রেগ কিটও বলে। আমার জন্য একটু এনে দেবে, তাহলে আমি বুঝতে পারবো। আপনাদের মতো অনেকেই প্রথমেই ডাক্তারের কাছে আসেন না, এটা কিন্তু ঠিক নয়। কনফিউশনটা এড়িয়ে যাওয়া জরুরি। তাহলে এটা আপনার নেগলিজেন্স, আর এর জন্য এখন আপনি কষ্ট পাচ্ছেন আর আপনার সাথে মিস্টার ঘোষও কষ্ট পাচ্ছেন। সরি, আমার জন্য তোমাকে কষ্ট পেতে হবে, ক্ষমা করে দাও। এখানে বসে খেতে না আর ভালো লাগছে না, বুঝলে? সব ভেঙে চুরে গেছে। রাতে এখানে সবাই মিলে একসাথে খেতে বসতাম, কত হাসি, কত মজা, কত তক্ক, সব শেষ। এক কাজ করো দেখি, এবার থেকে আমাকে ঘরে খেতে দিল, সেই ভালো। তাহলে চারিদিকে যে ফাঁকা ফাঁকা লাগছে সেটা দেখতে হবে না, আর দেখে বুকটা আমার হু হু করবে না। তাই হবে ঘোষমশাই, আর মনের উপর এত অত্যাচার করতে হবে না। এখন তো আমাদের সব চুপ করে দেখে যাওয়া আর মুখ বুঝে সবকিছু মেনে নেওয়া, এইভাবে তো বেঁচে থাকতে হবে ঘোষমশাই। এই বেঁচে থাকাটা অভ্যেস করে নাও না।